হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়ে ঘর ব্লগ। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর দেখতে পাচ্ছ আজকে একটু অন্য ড্রেস আপটাইম পরে যাচ্ছি। আর এতগুলো আমাদের ব্যাগ, কত ভারী ভারী বাবা। এদিকে একটা ব্যাগ, এটাও আমার ভারী, এটাও আমার কাঁধে যাবে। তো আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে পাবে। আর দেরি করবো না, কারণ অনেকটা দূর যেতে হবে। এখান থেকে আবার বড়দির বাড়ি যেতে হবে। বড়দির বাড়ি থেকে আমরা বেরোবো যেখানে যাওয়ার। তো যাই, তাড়াতাড়ি বেরোই, নাহলে দেরি হবে। বাইরে কিন্তু বৃষ্টি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, কি করে যাবো বুঝতে পারছি না। এতগুলো ছাতা ছাতাটা নিতে হবে। দেখি, দেখো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। দেখো 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 দেখো। এই বৃষ্টি থেমে গেছে, এই সময় আমাকে এটা পড়তে হবে। চলো আর দেরি করি না, তাড়াতাড়ি। এই আমাকে চাপা দিয়ে দিল। আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ সত্যি অনেকটা দূর যেতে হবে। বাইকে করে আর এই দুটোর ব্যাগ নিয়ে যেতে হবে বয়ে বয়ে। সব থেকে বড় কথা, ব্যাগ ভিজে যাওয়া মানে জামা কাপড় ভিজে যাওয়া। আর এটা এখন মাঝখানে বসানো যাবে? আমি বসবো কোথায়? ধর আগে তুই বল। ওকে, বাইকে করে প্রায় আমরা দিদির বাড়ির কাছে চলে এসেছি। রাস্তাঘাট পুরো ফাঁকা বৃষ্টির জন্য। দিদির বাড়ি আসতেই এই যে ম্যাডাম বায়না ধরেছে সানগ্লাস কিনতে যাবে। মানে এতদিন ধরে তুমি কি করছিলে খুকি? এখন সানগ্লাস ছিলাম। হ্যাঁ, মানে অনেক কিছু কেনাকাটা করার জন্য মা হচ্ছে কিনা আমার জেঠিমাকেই পাঠিয়েছিল। তখন আমার মনে পড়েনি আমার সানগ্লাস নেই। তখন ভাবতাম মায়ের থেকে বোনের থেকে চালিয়ে নেবো। মা বললেন নে, তোকে এগুলো নিতে হবে না। আর আমার তো সানগ্লাসই নেই, কেনাও হয়নি। আমি ভাবছি পুরীতে গিয়ে কিনবো। বড়মশাইটা আছে, ও নিয়ে আসছে। আমি ভুলে গেছিলাম, এর চক্করে মনে পড়েছে। ফোন করে দিয়েছি, আনছি। এখন দোকানে যাই। দেখো দুজন খুশিতে কেমন নাচানাচি করছে। নতুন জুতো পরে। নতুন জুতো? হ্যাঁ। ও, তা আবার দুজন ম্যাচিং করে জুতো কিনেছে, বাবা। আর তুমি নিমকি খাচ্ছ? ভালো খেতে? জোরে বলো। ভালো। বসে বসে ও নিমকি খাচ্ছে, ওর মনে কোনো খুশি আনন্দ কিছুই নেই, তাই তো? টাটা, আমি চলে গেলাম। হ্যাঁ যাও, তুমিও যাও। আমাদের ভাগটা নেবো। পরে নিবি এখন। তুমি এরা ফাঁকি মারছে রান্না না করে। রাখো, রাঁধুনিরা ফাঁকি মারছে। রান্না তো অন্য জায়গায়। এই যে বড় রাঁধুনি বসে আছে। অন্ধকার হয়ে গেছে, কখন বাসে উঠবো তাড়াতাড়ি। তোর ব্যাগ তো চমকাচ্ছে রে, হ্যাঁ, আমার চোখের মতো জ্বলছে। পয়সা দিয়ে কিনাবে। দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে বেচারা। আমিও একটা ব্যাগ নিয়েছি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সেই উঠে পড়েছি বাসে। আমাদের ব্যাগ রাখা হয়ে গেছে। একদম বিচ্ছিরি লাগছে আমাদের বাসটা। আমাদের সিটই খুঁজে পাচ্ছি না, এদিকে কি বসবো। একটা বাচ্চা মেয়ের সিট নেই, তোর দাঁড়িয়ে আমি তো যেতে হবে। ভাবছি বাসে ব্যাগ তোলা হয়ে গেছে। এবার আমরা বড়টিকে যাচ্ছি আনতে। বড়টির অনেকগুলো লাগেজ, তো জামাইবাবু একটু ব্যস্ত আছে। বাস, কারণ জামাইবাবুর পুরো দায়িত্ব, বা জামাইবাবু বাস করেছে, সেই জন্য আপাতত আমরা ব্যাগ ট্যাগগুলো নিয়ে তুলে দেবো। সেই জন্য আবার যাচ্ছি। আমরা চলে এসেছি বাসে। ওই দেখো বাচ্চা, ওদিকে টুনু, ওদিকে দিদি, পিছনে একজন ম্যাডাম বলছে আমাকে নিও, আমাকে নিও। আর এখন বাস কখন ছাড়বে বলতে পারছি না। আপাতত এই গরমে বসে থাকি, খুব গরম ভিতরে। তবে বাসটা কিন্তু খুব সুন্দর। তো আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো চলে এসছি আমরা এখন কোলাঘাটে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। কি আয়োজন করেছে দেখি। আর ওই আমাদের বাস দেখাও। বাসটা পুরো ভালো করে দেখাও। কিন্তু বাস কিন্তু আমাদের হেভি হয়েছে, আর যাই পারে হোক, তাই না? ওর বমিতে গা গুলিয়ে উঠছে বাসে উঠে। আর আমার ওইদিকে দিকে নজর যাচ্ছে। কেএফসি না, তোমাদের এখন চিকেন কষার ভাত খাওয়ানো হবে। কেএফসি বাড়ি গিয়ে খাবে, চলো। আমার পিছনে রয়েছে শেরে পাঞ্জাব। আর আমাদের এখন রান্না বান্না হচ্ছে কোলাঘাটে। আমরা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। আর তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর নাম বুঝতে পারলে বলে দিই, তাও আমরা যাব পুরীতে। এখান থেকে দেবকুণ্ডতে যাব, দেবকুণ্ড হয়ে তারপর ওখানে পুরীতে যাব। খাওয়া দাওয়া মজা, খুব আনন্দ হবে। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থেকো। আমাদের রাতের খাবার নিয়ে বসে পড়েছি। সবাই ভাত খাচ্ছে, আমি রুটি খাচ্ছি। আমি ভাত খাই না, রুটি মাংস।
খাওয়া দাওয়া করে বাসে উঠে গেছি, মানে বাসে খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে আগেই, হাঁটা চলা করে এসে একটু হজম করে বাসে উঠেছি। বাসে উঠেছি, এবারে বাস সোজা ছাড়বে, বাস ছাড়বে, একটানা চলে যাবো দেবকুণ্ডুতে, নামবো, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই মেয়েটা জেগে আছে, এও ঘুমাচ্ছি। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, ঠিক আছে, পাহাড়টা। আর আমি আর আমার দিদির মেয়ে জেগে আছি, বাকি পুরো বাস পুরো ঘুমন্ত অবস্থায় যাচ্ছে। কখন যে পৌঁছাবো আর ভালো লাগছে না, শুধু বাস থেকে নামার ইচ্ছা হচ্ছে। দারুণ লাগছে। কি বলছিস? হেভি লাগছে, দারুণ দৃশ্য, দারুণ। ধোঁয়াটা কেন উঠছে? ওটা ধোঁয়া না, ওটা কুয়াশা, ওইখানে ওটা মেঘ। আমরা পাহাড়ে চলে এসেছি গাড়ি নিয়ে, বাস নিয়ে। তো আমরা বাস থেকে আপাতত নেমে পড়েছি, বৃষ্টি পড়ছে খুব জোরে, আর বৃষ্টিও পড়ছে। এবার গিয়ে দেখি কোথায় বাথরুম আছে। প্রথম বাথরুম কোন দিকে গো? সেই তো আমরা এখন ব্রাশ করছি, তোমরা দেখতে পাচ্ছ। কালার ম্যাচিং ম্যাচিং। আর ও আচ্ছা, বাথরুমে ওদিকে লাইন পড়ে গেছে 70-80 জনের, আমরা ফার্স্ট লাইনে ছিলাম, ওই জন্য আমাদের আগে হয়ে গেছে। এই হচ্ছে বাথরুম, বাইরে সুন্দর। ও বাবা, আমি ভাবলাম যে এটা মেন ঝর্ণা পাহাড় থেকে পড়ছে, পাহাড়ের যত কাছে যাচ্ছি পাহাড় দূরে তত চলে যাচ্ছে। ওখান থেকে মনে হচ্ছিল কাছে, এখান থেকে মনে হচ্ছে কত দূরে, মানে হাঁটলেও এখনো পাহাড় কাছে যেতে পৌঁছাবো না। ওই দিকটা পড়ছে কিন্তু ওদিকটা বন্ধ আছে। হ্যাঁ, এই যে বেশি করে জল যাচ্ছে, বেশি বেশি জলটা, এই জলের জন্য আমরা ওখানে যেতে পারবো না। এটা যদি আস্তে আস্তে যেত তাহলে আমরা ওপরে যেতে পারতাম। ওপরে এখন বলছে যাওয়া যাবে না, কি একটা নেমেছে বান্না, কি মানে জল প্রচুর যাচ্ছে, দেখতে পাচ্ছ, কাছে যাই আর কি বলবো, এই যে এত জল যাচ্ছে এখান দিয়ে, সেই ওই দিকটায় দেখো এত জল যাচ্ছে যে আমরা ওপারে পাহাড়ের কাছে যাবো, আমাদের যেরকম মানে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমাদের আর কি যাওয়া হবে না, ব্যাড লাক। বুঝতেই পেরেছিলাম যখন বৃষ্টি হয় যেতে পারবো না পাহাড়ে, মনটা খারাপ হয়ে গেল, মানে কিভাবে জলের স্রোতটা বয়ে যাচ্ছে। তো ভালো লাগছে কিন্তু খুব ক্ষতিকর, তাই তো? কি হয়েছে তোমার? চান করে চান করলে ভাসিয়ে নিয়ে চলে যাবে, পাহাড়টা দেখো কত কাছে, দেখো ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা। বেচারা ওরা দুজন নামবে বলে নামতে দিচ্ছি না, কারণ ওরা বাচ্চা মেয়ে তো, যদি কিছু হয়ে যায়, কারণ জলের স্রোত খুব খারাপ জিনিস। কাংড়া ধরেছে, কাংড়া দেখি কি দেখা যে এই দেখো ছোট কাংড়া, পিচকে একদম। ও বাবা, কিছু একটা দাও না। কি এটা কি তুই ধরে নিয়ে যাবি নাকি? খুব বলে কিছু একটা দাও না, মানে কাঁকড়াটাও বয়েমে করে নিয়ে যাবে। তো ঝর্ণার খোঁজে এমন একটা জায়গায় আসিয়ে পড়েছি আমরা, এখানে জানি না কোথায় রাস্তা কি, আমরা ছাড়া এখানে কেউ নেই আপাতত, কেউ নেই। পুরো ফাঁকা এরিয়া, পুরো ওই দিকটা লোক আছে, আমরা আর এই সামনের দিকে দেখো পুরো জঙ্গলের ভিতরে রাস্তা যাচ্ছে। পাহাড়ের ওই জায়গাটা দেখা যাচ্ছে, সেই সবুজ ঘাস দিয়ে রয়েছে, চাষ মাঠ চাষ রয়েছে, চাষ। ওই যে জলটা বয়ে যাচ্ছিল নিচে, আর সেই সবুজ ঘাস, চাষ, পাহাড়, এদিক দিয়েই কোথায় ওয়াটারফলটা এখান দিয়েই পড়ছে, মেঘে ঢাকা তো বোঝা যাচ্ছে না। এইখানে দেখ কাছেই মেঘ, এই যে বাদে কি, দেখতে, কি? ওই তো এটা কি রে, কাছে যাস না, কাছে এত বড় কিন্নু দিদা, এই আবার হাত দিইনি, আমার হাতের সাইজে দেখছি। শুনে বাবা কেমন গা গিনগিন করে উঠছে। এখন বিস্কুট খাচ্ছি, এই হচ্ছে দেবকুন্দর গেট, কিন্তু এখন বন্ধ, টিকিট কাটা যাচ্ছে না, গাড়িও যাচ্ছে না, ধস নেমেছে না কি বললো, তো তারপরে? যেতে পারবো না এখন থেকে, দেখি তো সামনে টুকুনি দেখ, এখান দিয়ে ওই গাড়ি করে যেতে হবে, এক মাথা পিছু 70 টাকা করে, ওই গাড়িগুলো মাথা পিছু যাতায়াত 70 টাকা এক একজনের, এই হচ্ছে ব্যাপার। ঝর্ণা খায় নিয়ে চলে আসবে। যেতেই পারবো না, মনে দুঃখ। বেলা সবাই খেতে বসে পড়েছে, এই দেখো লুচি খাচ্ছে বুড়ি, পাকা বুড়ি, আর আমার এই লুচি তরকারি আর সে বুফে মালটা, সেই দেখো এখানে একা একা বসে বসে, সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে।
তো এখন টিকিট দেওয়া শুরু হয়েছে, যেটুকু সব জল উঠে গেছে সেই জলটুকুনি দেখতে আমরা যাচ্ছি। টিকিট কেটে 70 টাকা। 70 টাকা করে পার হেড। তো টিকিট কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর 8 ঘন্টা বসে আছি, এখনো গাড়ি আসছে না। জঙ্গল মহল গাড়ি আসবে, তো গাড়ি করে আমাদের নিয়ে যাবে, নিয়ে জল দেখিয়ে চলে আসবে। আর এই পাহাড় পিছনে দেখো, সুলুলুলু পাহাড়, সুলুলুলু পাহাড় এটা। গাড়ি ছেড়েছে, ফাইনালি গাড়ি ছেড়েছে আমাদের। ও একটা অটো আমরা কজন যাচ্ছি? 10 জন, 8 জন, 2 জন, 10 জন। তো কেমন লাগছে তোমার ঝর্ণা দেখে? সেই তো ওগুলোর মতন প্লেনই ভালো লাগে, তার থেকে ওই রাস্তার মাঝখানে পাহাড় দিয়ে পড়ছিল ওইগুলো বরং ভালো ছিল। এই তো এখানে রিলস চলছে, হাত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে। এই জলটা আসছে, এইবার আসছে ঢেউর মতো। এই তো এই তো পুরো ঢেউ এখানেই দিচ্ছে। হ্যাঁ, হেভি লাগছে। ওখানে তো দেখলে পুরো রাস্তা ডুবে গেছে, এখান থেকেও দেখা যাচ্ছে। বলি দেখি কেমন লাগে। দেবকুণ্ডতে ছিল একটা সুন্দর মন্দির, ঝর্ণা, যেখান দিয়ে স্নান করা যেত। জামা কাপড় নিয়ে এসেছি, জানি রাস্তা ডুবে গেছে, তাও একটা আশা যদি যেতে পারি। বাট এসে দেখছি সিরিয়াসলি ওখানে গাড়ি যাবে না, প্রচুর ডুবে গেছে। আমাদের কপালে নেই স্নান করা। তবে এখান থেকে ভালো লাগছে, এই যে জলের স্রোতটা যেভাবে যাচ্ছে, একটা মানুষ যদি পড়ে যায় পুরো অবস্থা খারাপ, সে বাঁচবে না, শিওর। কোনো মতে বাঁচা সম্ভব না, জলের স্রোতটা প্রচুর। আমরা এখন ওখানে 10 টাকা দিয়ে স্নান করবো আজকে, যা ভেবেছি এক হয়ে গেল আর এক। কি তুমি মনে দুঃখ পেয়েছো? খুব দুঃখ পেয়েছে। একটা ভালো ফটো উঠলো না, ভাবলাম ঝর্ণায় স্নান করবো, দারুণ দারুণ ফটো উঠবে। আসার সময় এসছি হচ্ছে অটোই করে, চাপে, ঠিক আছে, 10 জন একটা অটোয়। আর এখন জঙ্গলমহলের গাড়ি পেয়ে গেছি, এইবার বেশ ভালো লাগে, ফাঁকাই যাচ্ছি। সুন্দর সিট হেলান দিয়ে ভালোভাবে যাওয়া হচ্ছে। এবার রাস্তায় যেতে যেতে ভালো করে দেখতে পাবো যে কি কি আছে না আছে। সত্যি কথা, কিছু দেখতে পাইনি আমরা, করে চলে এসেছি। আমাদের স্নান করা হয়ে গেছে, দুজনা জাহক মাগ করে স্নান করেছি। এখানে স্নান করার পজিশন ছিল না ঠিকঠাক, ঠিক আছে। আর পিছনে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। আমাদের যদিও নিরামিষ, দেখি বলেছিলাম আলু সিদ্ধ রাখতে, কি করেছে আছে কিনা, তাই না? শরীরটা টানছে না। হ্যাঁ, পাহাড়কে টাটা করে দিই, আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এবার ডাইরেক্ট সমুদ্রে গিয়ে দেখা করছি। আমরা যাবো তো সমুদ্রে, আর পাহাড় টাটা। তো আমরা এখন চা খেতে লেবেছি, দেখতে পাচ্ছ এত ভিড় চারিদিকে। কাকা হচ্ছে নাজিয়াল হয়ে যাচ্ছে। কোথায় ওই লাল চা দাও দেখি, সুলুলুলু মার্কে। চলো সুলুলুলু। কি হচ্ছে? বাইরে বৃষ্টি পড়ছে, আর ভিতরে একটা চায়ের দোকানে পুরো বাসের লোক ভর্তি হয়ে গেছে, দেখো। তো আবার আমরা আর একটা জায়গায় চলে এসেছি, মানে একটা ধাবায় দাঁড়িয়েছি। পুরীতে ঢুকবো সকালবেলা, এখন এখানে রাতের খাওয়া দাওয়া সব কিছুই হবে। এই যে বাস দাঁড়িয়ে আছে, আর পুরো একদম হাইওয়ের সামনে পুরো ফাঁকা, সামনে বিল্ডিং রয়েছে যেখানে খাওয়া দাওয়া হবে। কি মেনু হবে জানি না, যা মেনু হবে খেয়ে নেবো, কারণ সারা রাত ওই খেয়েই থাকতে হবে, তাই তো। সবাই মিলে এখানে দেখো বাস চড়ে চড়ে চোখ মুখের অবস্থা কারোর ভালো নেই। আর এখন কফি খাওয়া হচ্ছে, কফি। আর কি করছিস? কি সস ঢালছে? কি হবে? ফিশ ফিঙ্গার, কফি, চা, বিস্কুট, এটাই খাওয়া হবে। বাইরে এত ঠান্ডা, ফিশ ফিঙ্গার আর চা জমে আছে। ফিশ ফিঙ্গার চলে এসছে, দেখো 2 পিস করে। সাইজ গুলো মোটামুটি খুব একটা বড় না। একটা আমার থালা হাতে দে দেখি, দে না। এই যে আমার ফিশ ফিঙ্গার আর কি বলে সস। চলো খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। বাদ দিয়ে খাই, বড় মশাই কাজ করতে। বাবা গালে কামড় খেলাম, দারুণ হয়েছে কিন্তু এরকম। পুরো মাছ ঠাসা। ফাঁকে কি করছে দেখো দুজন, খুব ভালো লাগছে। ওই ও ইচ্ছা করে রকম চাগিয়ে জাগিয়ে যাচ্ছে, দেখো না। ওই দেখো এই দেখো ঝোলার জন্য কি করছে মেয়েটা।
আমাদের এখনো রান্না হয়নি, রান্না বলতে মাছ ভাজা হচ্ছে দেখলাম, জল ভরে নিয়ে এসেছি। রান্না হলে একেবারে কি মেনু হয়েছে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আলু ভাতে মাখা, ডাল সিদ্ধ, একটা মাছের তরকারি দেবে। তো এটাই খেয়ে দিয়ে বাসে শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেক জার্নি করেছে, ঘুম এমনি এসে যাবে। আর সকাল সকাল আমরা পুরীতে ঢুকবো, মানে পুরোতে এন্ট্রি নেবো। তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আজকে ভিডিওটাকে আমাদের অবশ্যই জানিয়ে, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে না। তাহলে আমি সাথে টাটা।